আপনি যদি তাকে ডিভোর্স দেন, কতদিন পর পর্যন্ত কাবিনের যে টাকাটার মামলা এটা করতে পারবে? কাবিন নিয়ে অনেক ভিডিও দিয়েছি, তো অনেকেই প্রশ্ন করে থাকেন। আমাকে একজন চৌধুরীও একজন প্রশ্ন করেছেন, তো সে আমাকে জানতে চেয়েছিল যে কতদিন পর্যন্ত যে কাবিনের যে টাকাটা এটার জন্য সে মামলা করতে পারবে। আসলে আমরা কিন্তু নর্মালি জানি যে 3 মাসের ভিতরে ডিভোর্স হয়ে যায়। তো আমি অনেক ভিডিওতে বলেছি, আবারও একটু আলোচনা করি। আপনি যদি আপনার স্ত্রীকে ডিভোর্স দেন, সেই ক্ষেত্রে ডিভোর্সের নোটিশ পাওয়ার পর, বাট ওই ডিভোর্সের যে চিঠিটা ওইটাই যে তারিখটা আছে ওই তারিখ থেকে 90 দিনের ভিতরে যদি সে সাইন নাও করে তা অটো ডিভোর্স হয়ে যাবে। তো এই বিষয় জানেন, কিন্তু অনেকে এটা জানেন না যে কাবিন 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা, যাই হোক, আহ এইগুলা বিষয় না। বিষয় হচ্ছে কতদিন পর্যন্ত মামলা করতে পারবে সে। 3 বছর পর্যন্ত কাবিনের জন্য মামলা করতে পারবে। তো আপনি হচ্ছে তাকে ডিভোর্স দিয়েছেন, আপনাদের কাবিনের টাকা দেন নাই বা সে দাবির জন্য মামলা করে নাই, সমস্যা নাই, ভালো। কিন্তু সে যদি দাবি করে, সে কিন্তু 3 বছর পর্যন্ত কাবিনের টাকার জন্য দাবি করতে পারবে, এবং কি 3 বছর অতিবাহিত হয়ে গেলে তখন আর দাবি করতে পারবে না। তো এই জন্যে যারা জানেন না বা যারা জানতে চান, মহিলাদের ক্ষেত্রে অনেকে অনেক সময় ডিভোর্স হয়ে যায়, স্বামী ডিভোর্স দিয়ে দেয়, সে সাইন করে না, ভাবে যে আমাদের ডিভোর্সটা হয় নাই। আসলে অটো ডিভোর্স হয়ে যায় যদি দুইজনে একত্রিত না হয় 90 দিনের ভিতরে, তাহলে আর তাদের সাথে সম্পর্ক হওয়া সম্ভব না। ডিভোর্স হয়ে যায়, নতুন করে হিল্লা বিয়া করে নিতে হবে, ওটা অন্য বিষয়, যাই হোক, হবে না। এখন বিষয় হচ্ছে কাবিন। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 3 বছর পর্যন্ত কাবিনের জন্য টাকা দাবি করতে পারবেন। অনেকেই ভাবে যে 90 দিন পার হয়ে গেছে, পারবো না, কিন্তু এটা ভুল। আপনি পারবেন। এই জন্যে আপনি যদি চান 3 বছরের ভিতরে মামলা করতে পারবেন। 3 বছর পার হয়ে গেলে কোনোভাবেই কাবিনের জন্য মামলা করতে পারবেন না। আরেকটা বিষয়, আপনি কিন্তু 3 বছর স্ত্রী দাবি করতে পারবেন না। শুধু 3 বছরে আপনি মামলার একটা লিমিটেশন যেইটা, সেইটা হচ্ছে 3 বছর। আপনার সাথে 90 দিন পার হওয়ার পর তার সাথে কোনো স্বামী স্ত্রী কোনো সম্পর্ক নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই জন্যে কাবিন করার আগে ভাববেন, সমস্ত বিষয় বিবেচনা করবেন, মামলা ঝামেলায় জড়াবেন না। মামলা একটা ঝামেলা, ছেলে মেয়ে উভয়ের জন্য খুবই একটা ঝামেলা, প্রত্যেকটা পরিবার একটা টেনশন। যারা আইন বুঝে না, আইন জানে না, তাদেরকে অনেক মানুষ হেনস্থা করে। তো এই জন্য আইনের দিকে ধাবিত না হয়ে গ্রামীণ ভাবে, গ্রাম্য সালিশের মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান করেন, এতে আপনার উপকৃত হবেন। আর সকলেই তালাক, ডিভোর্স এইগুলা একটু ভেবে চিনতে দেবেন, কারণ ডিভোর্স তালাকটা সমাজে প্রচুর পরিমাণ বেড়ে গেছে। প্রতিনিয়ত ডিভোর্স তালাকের মেসেজ পাচ্ছি, আসলে অকল্পনীয়, নিজেই কষ্ট লাগে যে আসলে বিয়ে যখন হয় তখন কিন্তু আল্লাহ তাআলাও খুশি হয়, এবং কি ডিভোর্স যখন হয় তখন কিন্তু আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই জন্য কাবিন যাই করেন যাই হোক, তালাক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, সমাজটাকে রক্ষা করুন। ধন্যবাদ সকলকে।